হ্যালো বন্ধুরা, আশা করা যায় সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি এবং খুবই সুস্বাদু হবে খেতে যদি এইভাবে তোমরা করতে পারো। প্রথমেই আমি চিকেনটাকে 10 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট এবং তোমার দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এইদিকে দেখো, আলুগুলোকে ভালো করে হলুদ আর নুন মাখিয়ে নিয়ে সেটাকে কড়া করে ভেজে নিলাম। একটি পাত্রে ভাজা আলুগুলোকে তুলে নিলাম। তারপরে তেল তো দেওয়াই আছে, সেখানে চিরা লঙ্কাগুলোকে দিলাম, সঙ্গে দিলাম পেঁয়াজ এবং আদা রসুনের পেস্ট। হালকা করে এগুলোকে ধিমি আঁচে ভাজতে শুরু করলাম। যেই ভাজা হয়ে গেল, তারপরে আমি এর মধ্যে অ্যাড করলাম নুন, হলুদ, ধনে জিরে গুঁড়ো। দেখো, সেগুলো দিয়ে যখন হালকা করে কষানো হতে শুরু করেছে, একটু মশলাটা ভালো করে কষিয়ে নেবে 5 মিনিট মতো। তারপরে অ্যাড করবে তোমরা টমেটো দিয়ে এবং সমস্ত মশলাটা ভালো করে মোটামুটি 5 থেকে 10 মিনিট আরও কষাবে। যখন মাখা মাখা বেশ একটা সুন্দর কষা কষা হতে শুরু করেছিল, তখন দিয়ে দিলাম ওর মধ্যে জল। এবারে জলটা দেওয়ার পরে যখন এরকম একটা হালকা একটু থকথকে একটা গ্রেভি তৈরি হতে শুরু করবে, তার মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে আস্তে আস্তে অ্যাড করে দেবো। হালকা মাখানো কষা হয়ে গেলেই তার মধ্যে আমি অ্যাড করে দেবো আলুগুলোকে। দেখতেই পাচ্ছ, এখানে 5-10 মিনিট মতো ভালো করে আলু এবং চিকেনটাকে এখানে কষাবে। তারপর আমি এখানে অন্য একটা পাত্রে এটাকে ট্রান্সফার করে নিয়েছি, কারণ এখানে চাপা দিয়ে আরও মোটামুটি 15 মিনিট মতো চিকেনটাকে আমি ভাপতে দেবো। তাহলে কিন্তু আমার রেডি হয়ে যাবে, কারণ কষানোর সময় অনেকটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি কতগুলো পুদিনা পাতা জাস্ট আমি উপরে ছড়িয়ে দিলাম। একটু জল দিয়ে গরম মশলা গুঁড়ো দিলাম, এটা দিয়ে চাপা দেওয়া হলো। চাপা দিয়ে 10 মিনিট মতো রেখেছিলাম। তারপরে লেবুর দেখো, আমি 2 পিস কেটে রেখেছিলাম, শুধু জাস্ট হালকা স্মেল এবং ফ্লেভারের জন্য এটা অ্যাড করবে তোমরা। এটা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট মতো ভাপ ঢাকা দেবে। ব্যাস, পুরো একদম রেডি। গরম গরম নামাবে আর গরম গরম খাবে। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, খুব সুন্দর একটা টেস্ট এসেছিল, কারণ পুদিনা পাতা আছে, সঙ্গে হচ্ছে লেবুর একটা ফ্লেভার এসেছে। লেবুটা কিন্তু জাস্ট ফর গার্নিশিংয়ের জন্য, এটা খুব একটা খেও না, বাট কিন্তু স্মেল জাস্ট অসম ছিল। তাহলে অবশ্যই ট্রাই করো, আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছিলো তোমাদের খেতে।